কোনো সোয়া প্রোডাক্টে একটা মলিকিউল থাকে, সেটার নাম হচ্ছে আইসোফ্লেভন। আইসোফ্লেভনটা যে মলিকিউলার স্ট্রাকচার সেটা ইস্ট্রোজেনের প্রায় কাছাকাছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমটিজ ইনফো। আজকের ভিডিওটা কোয়াইট ইন্টারেস্টিং আর একদিক থেকে কন্ট্রোভার্সিয়ালও বলতে পারেন, কারণ আজকের ভিডিওর টপিক হচ্ছে সোয়ে প্রোটিন কি আমাদের ম্যানদের শরীরে, পুরুষদের শরীরে মেন বুবস ক্রিয়েট করে, ইস্ট্রোজেন লেভেলকে বাড়িয়ে দেয়, গাইনোকোমেস্টিয়া সৃষ্টি করে। কারণ অনেক ইন্ডিভিজুয়ালকেই বলতে শোনা যায় যে সোয়ে প্রোডাক্ট খেলে সেটা সোয়ে চাংস হতে পারে, বা সয়াবিন ডাল হতে পারে, বা তোফু হতে পারে, যেটা সোয়া প্রোটিন থেকে তৈরি হয়। সেটা খেলে নাকি মেন বুবস বা গাইনোকোমেস্টিয়া মতো প্রবলেম সৃষ্টি হতে পারে। আমি আজকের ভিডিওতে এই জিনিসটাই ক্লিয়ার করবো যে অ্যাকচুয়ালি কি হয় না হয়, অ্যাকচুয়ালি কি গাইনোকোমেস্টিয়া হয়, এস্ট্রোজেন লেভেলকেও ইনফ্লুয়েন্স করে, নাকি সবই মিথ। চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন, মেন বুবস বা গাইনোকোমেস্টিয়া হচ্ছে একটা মেডিকেল কন্ডিশন। কেন হয়? কারণ হচ্ছে যখন ইস্ট্রোজেন লেভেল আমাদের ইনফ্লুয়েন্স হয়, ইস্ট্রোজেন লেভেল বেড়ে যায় শরীরে। কিন্তু যে সোয়ে প্রোডাক্টের জন্য যে ইস্ট্রোজেন লেভেল বেড়ে যায় সেটা নয়। ইস্ট্রোজেন কখন বাড়ে? ইস্ট্রোজেন অ্যাকচুয়ালি মহিলাদের শরীরে প্রডিউস হয় একটা হরমোন, তাদের মেন হরমোন বলতে পারেন মহিলাদের শরীরে, যেটা পুরুষদের শরীরেও প্রডিউস হয়। বাট আমাদের পুরুষদের শরীরে মেন হরমোন কি? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের জন্য আমরা মেল, আর ইস্ট্রোজেনের জন্য তারা ফিমেল। ইস্ট্রোজেনটা আমাদের অতটা ডমিনেন্ট নয়, টেস্টোস্টেরনটা ডমিনেন্ট হরমোন আমাদের। আমাদের যখন টিনেজ থাকে, টিনেজে আমাদের টেস্টোস্টেরন লেভেলটা পিকে থাকে, প্রচুর হাই থাকে টেস্টোস্টেরন লেভেল। যত বয়স বাড়তে থাকে তত টেস্টোস্টেরন লেভেলটা আস্তে 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 কমতে থাকে। তো ইস্ট্রোজেন লেভেলটা ম্যানদের শরীরে পুরুষদের শরীরে ইনফ্লুয়েন্স হওয়ার কারণ কি, বাড়ার কারণ কি, অ্যাকচুয়াল কারণ হচ্ছে ব্যাড লাইফস্টাইল, ওবেসিটি, ব্যান্ড সাবস্টেন্স নেওয়া। অনেকে যারা বডি বিল্ডিং কম্পিটিশন করেন তারা প্রপার গাইডেন্স না নিয়ে ব্যান্ড সাবস্টেন্স নিয়ে নেয়, স্টেরয়েডস নিয়ে নেয়, যার জন্য ইস্ট্রোজেন লেভেলটা ইনফ্লুয়েন্স হয়ে যায়, বেড়ে যায়, তাদের মেন বুবস বা গাইনোকোমেস্টিয়ার সমস্যা আসতে পারে। এবার লোকে কেন বলে যে সোয়া প্রোডাক্ট খেলে মেন বুবস বা গাইনোকোমেস্টিয়ার সমস্যা আসে? কারণ যে কোনো সোয়া প্রোডাক্টে, সেটা সয়াবিন, সোয়া চাংস বা তোফু, যে কোনো সোয়া প্রোডাক্টে একটা মলিকিউল থাকে, সেটার নাম হচ্ছে আইসোফ্লেভন। আইসোফ্লেভনটা যে মলিকিউলার স্ট্রাকচার সেটা ইস্ট্রোজেনের প্রায় কাছাকাছি, কিন্তু সেম নয়। আমাদের শরীরে ইস্ট্রোজেন বা টেস্টোস্টেরন যে কোনো হরমোন তার যে নিজস্ব ফাংশন করার জন্য কিছু কিছু স্পেসিফিক রিসেপ্টার চাই। ইস্ট্রোজেনের জন্য স্পেসিফিক রিসেপ্টার, আর টেস্টোস্টেরনের জন্য স্পেসিফিক রিসেপ্টার। কিন্তু আইসোফ্লেভনের স্ট্রাকচারটা যেহেতু ইস্ট্রোজেনের মতো পুরোপুরি সেম নয়, সেহেতু ইস্ট্রোজেন যে রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে শরীরে বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স দেখায়, আইসোফ্লেভন সেটা দেখাতে পারবে না। আমাদের শরীরে তার কোনো প্রভাব পড়ে না। আপনি সারাদিনে যদি সোয়ে প্রোডাক্ট মডারেট অ্যামাউন্টে খান, তার জন্য আপনার শরীরে আইসোফ্লেভনের কোনো রিসেপ্টার না থাকায় কোনো রকম ইস্ট্রোজেনের কোনো ইনফ্লুয়েন্স হয় না, কোনো রকম গাইনোকোমেস্টিয়া বা মেনবুবসের মতো সমস্যা আসে না। পুরুষদের শরীরে ইস্ট্রোজেনের কোনো রিসেপ্টার না থাকায় সোয়ে প্রোডাক্ট খেলেও সেই ইস্ট্রোজেন লেভেলটা ইনফ্লুয়েন্স হতে পারে না। তো এগুলো হচ্ছে গাইনোকোমেস্টিয়া, মেন বুবস, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মিথ। কারণ আইসোফ্লেভন অ্যান্ড ইস্ট্রোজেনের স্ট্রাকচার কাছাকাছি, বাট তারা সেম নয়। এটা আপনাকে বুঝতে হবে। মানুষ এই কাছাকাছি স্ট্রাকচারের জন্যই এই আইসোফ্লেভন আর ইস্ট্রোজেনকে একসাথে জুড়ে দেয়, দিয়ে বলে যে মানুষের শরীরে গাইনোকোমেস্টিয়া বা মেন বুবসের মতো প্রবলেম আসে সোয়ে প্রোডাক্ট খেলে। অ্যাকচুয়ালি সেটা নয়, এটা হচ্ছে পুরোপুরি মিথ। আর একটা কারণ আছে যেটার জন্য গাইনোকোমেস্টিয়া অ্যান্ড ইস্ট্রোজেন অ্যান্ড সোয়ে প্রোডাক্টকে মানুষ একসাথে রিলেট করে। কারণ হচ্ছে ট্রান্সজেন্ডার তাদের ইস্ট্রোজেন পুশ করা হয় বাইরে থেকে তাদের ব্রেস্ট ডেভেলপমেন্টের জন্য। সেই জন্য এই কনসেপ্টটা মানুষ আরও সোয়া প্রোডাক্টের সাথে রিলেট করে। আইসোফ্লেভন এবং ইস্ট্রোজেনের দেখতে তো সিমিলার, বাট তাদের কেমিক্যাল স্ট্রাকচার আলাদা। সো যারা যারা ভিগানস আছেন তারা কোনো চিন্তা ছাড়াই সোয়া প্রোডাক্ট খেতে পারেন মডারেট অ্যামাউন্টে, কোনো চিন্তা ছাড়াই খেতে পারেন, কোনো অসুবিধা নেই।
সো আই হোপ দিস ইজ ক্লিয়ার। আপনাদের এই মিথটা দূর হয়েছে, আপনাদের চিন্তাটা দূর হয়েছে যে সোয়েপুরারকে কোনো রকম গাইনোকোমেস্টিয়া বা মেনপুসের মতো প্রবলেম আছে। তো আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পারেন তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে নলেজেবল, স্টে হেলদি। থ্যাংক ইউ।